সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের গণিত বইয়ের 6 পৃষ্ঠায় 4 নম্বরে গুণের যে খালি ঘরগুলো দেওয়া আছে সেই খালি ঘরগুলো তোমরা কিভাবে সমাধান করবা সেটি সম্পর্কে ছোট্ট করে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এখানে গুণের খালি ঘরে 3টা অঙ্ক দেওয়া আছে। 3টা অঙ্কের মধ্যে এই দুটো অঙ্ক সমাধান করে দেখাবো, আর 3 নম্বর অঙ্কটা তোমরা নিজে নিজে সমাধান করার চেষ্টা করবা। তো 1 নম্বরে দেওয়া আছে, উপরে দেওয়া আছে গুণ্য। গুণ্য এর জায়গায় 2টা খালি ঘর দেওয়া আছে, আর গুণিকের জায়গায় দেওয়া আছে একটা খালি ঘর। তোমরা গুণের ক্ষেত্রে অবশ্যই জানো যে গুণক দিয়ে গুণ্যকে গুণ করতে হয়। তো গুণকের এই একক স্থানে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যা দিয়ে যদি আমরা গুণ্যকে গুণ করি তাহলে আমরা পাই কি এই প্রথম লাইন। একইভাবে গুণকের এই দশক স্থানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে যদি আমরা গুণ্যকে গুণ করি তাহলে আমরা পাই দ্বিতীয় লাইন। তো প্রথম লাইনে এককের স্থানে কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। তার মানে এই খালি ঘরে এমন একটি সংখ্যা বসবে যাকে 7 দিয়ে গুণ করলে গুণফলে এককের স্থানে থাকবে 4। তাহলে খালি ঘরে এমন একটি সংখ্যা বসাতে হবে যাকে 7 দিয়ে গুণ করলে এককের স্থানে আমরা পাবো কত? 4। তার মানে তোমাদেরকে এই যে 7 আছে 7 এর নামটা পড়তে হবে। যদি তোমরা 7 এর নামটা 10 পর্যন্ত পড়ো তাহলে 2 পর্যন্ত গিয়ে পাবা এককের স্থানে 4। 7 দুগুণে কত হয়? 14। তাহলে 14 এই 4 কোথায় আছে? এককের স্থানে আছে। তার মানে এই খালি ঘরে 2 আমরা বসাতে পারবো। তাহলে খালি ঘরে আমরা বসালাম কত? 2। তাহলে এখানে যে 1 আছে এই একটা কি হিসেবে থাকবে? হাতে আমরা লিখে দিব 1 কে। এখন আমরা কি করব? এই 7 দিয়ে 6 কে গুণ করব। তাহলে 7 দিয়ে 6 কে গুণ করলে কত হয়? 6 7 42 আর 1 এ কত? 43। 43 এ কত বসবে? এখানে 3 বসবে। হাতে কত থাকবে? 4। এখন এই 7 দিয়ে এই খালি ঘরে কোন সংখ্যাটি বসবে সেই সংখ্যাটিকে আমরা কি করব? গুণ করব। তো এইখানে খালি ঘরে কোন সংখ্যাটি বসবে সেটা বের করার যে টেকনিক বা যে ক্লুটা আছে সেটা হলো সবার বাম দিকে এখানে 3 দেওয়া আছে। তার মানে খালি ঘরে এমন একটি সংখ্যা বসবে যাকে 7 দিয়ে যদি আমরা গুণ করি দশকের স্থানে আমরা পাবো কত? 3 পাবো। তাহলে আবার বলি যে এই খালি ঘরে এমন একটি সংখ্যা বসাতে হবে যাকে 7 দিয়ে গুণ করলে আমরা দশকের স্থানে পাবো এই 3। তার মানে তোমাদেরকে আবার 7 ঘর নামতা পড়তে হবে। যদি তোমরা 7 ঘর নামতা পড়ো তাহলে 5 পর্যন্ত গিয়ে পাবা কত? 5 7 35। এখানে দশকের ঘরে কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। এখন এই 35 এর সঙ্গে যদি তোমরা 4 যোগ করো তাহলেও হয় 39। এক্ষেত্রেও দশকের ঘরে কত পাবা? 3 পাবা। তার মানে এই খালি ঘরে আমরা এই 5 বসাতে পারি। এই 5 আমরা বসিয়ে দিলাম। এখন গুণ করলে কত? 5 7 35 আর এই 4 এ কত? 39। তার মানে 3 এখানে দেওয়া আছে, আর এই 9 কি করবো? আমরা এই খালি ঘরে বসিয়ে দিব। এখন এই দশকের এই খালি ঘর দিয়ে কি করতে হবে? গুণকে গুণ করতে হবে। এই গুণকে গুণ করলে আমরা পাবো কোন লাইন? এই দ্বিতীয় লাইন। তো এই খালি ঘরে কত বসবে সেইটি বোঝার জন্য আমরা যেটা করব, দ্বিতীয় লাইনের সবার বাম দিকে এই যে 5 আছে এইটাকে ক্লু হিসেবে আমরা ধরে নেব। তার মানে এই খালি ঘরের এই সংখ্যা দিয়ে যদি আমরা 5 কে গুণ করি তাহলে দশকের স্থানে আমরা পাবো কত? 5 পাবো। তাহলে খালি ঘরের এমন একটি সংখ্যা থাকবে যে সংখ্যা দিয়ে 5 কে গুণ করলে আমরা দশকের স্থানে কত পাবো? 5 পাবো। তার মানে এই গুণের সুবিধার্থে আমরা যদি 5 এর ঘর নামতা পড়ি 10 পর্যন্ত তাহলে কি হয়? 5 এর ঘর নামতা যদি আমরা 10 পর্যন্ত পড়ি তাহলে হয় 5 10 50। এখানে দশকের স্থানে কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। কিন্তু আমরা খালি ঘরে, কিন্তু শর্ত হলে খালি ঘরে আমরা দুইটা অঙ্ক বসাতে পারবো না, তার মানে 10 হবে না। তো এখন আমরা যদি 10 এর নিচে যে সংখ্যাটা দেওয়া আছে 9 দিয়ে গুণ করি তাহলে 50 এর কাছাকাছি একটা সংখ্যা আসে, সেটা হলো 45। এখন আমরা 9 বসিয়ে এখানে গুণকে গুণ করার চেষ্টা করব। তো 9 দুগুণে কত হয়? 9 দিয়ে যদি আমরা 2 কে গুণ করি 9 দুগুণে হয় 18 আর 8। এখানে 8 বসবে, হাতে থাকে 1। 6 নং 54 আর 1 এ কত? 55 5, হাতে থাকে 5। 5 নং 45 আর 5 এ কত? 50। 50 এ এখানে তো 5 দেওয়া আছে, আর এখানে হবে 0। তার মানে 9 সংখ্যাটি বসানো ঠিক আছে। এখন আমরা কি করব? এখানে যোগ করে ফেলবো। তাহলে 4 একে 4 8 3 11 1 9 একে 10 5 3 আর 1 4, এখানে থাকবে 5। তার মানে আমরা গুণ্য কত পেলাম? 562 আর গুণক পেলাম 97। 562 কে যদি আমরা 97 দিয়ে গুণ করি তাহলে গুণফল আমরা পাবো 54514। তো একইভাবে আমরা এই 2 নম্বর অঙ্কটা সমাধান করব। 2 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? এখানে গুণের স্থানে একটা খালি ঘর দেওয়া আছে আর গুণকের স্থানে দেওয়া আছে আরেকটা খালি ঘর। তো এখানে এই গুণকের এই 8 দিয়ে উপরের সংখ্যাকে গুণ করলে আমরা পাবো প্রথম লাইন, আর গুণকের এই দশকের স্থানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে যদি আমরা গুণকে গুণ করি তাহলে পাবো আমরা দ্বিতীয় লাইন। তো এখানে প্রথম লাইনে ক্লু হিসেবে কত দেওয়া আছে? 0 দেওয়া আছে। তার মানে 8 দিয়ে এখানে এমন একটি সংখ্যাকে গুণ করতে হবে
যার এককের স্থানে থাকবে কত 0। তাহলে এখানে এমন একটি সংখ্যা বসিয়ে 8 দিয়ে গুণ করতে হবে যার এককের স্থানে কত থাকবে 0। তার মানে এখানে তোমাদের অবশ্যই কত ঘর নামতা পড়তে হবে 8 এর ঘর নামতা পড়তে হবে। যদি তোমরা 8 এর ঘর নামতা পড়ো তাহলে পাবা 5 8 40। তার মানে এই যে এককের ঘরে কত দেওয়া আছে 0। তাহলে আমরা এই 5টা খালি ঘরে বসাতে পারি। এখন এখানে 0 বসে গেছে, এই যে 4 আছে সেটাকে আমরা হাতে রাখবো। এখন 8 দিয়ে যদি আমরা 7 কে গুণ করি 7 8 56 আর এই 4 কত হয় 60। 60 এর কি হবে 0 হবে, হাতে থাকে কত 6। 8 নং 72 আর 6 কত হয় 78। এখানে 78 বসলো। এখন আমরা কি করব, এই গুণকের এই যে দশকের যে সংখ্যাটা হবে, দশকের স্থানে যে সংখ্যাটা হবে সেই সংখ্যা দিয়ে যদি আমরা গুণকে গুণ করি তাহলে আমরা পাই কি এই দ্বিতীয় লাইন। তো এখানে ক্লু হিসেবে কত দেওয়া আছে 9 দেওয়া আছে। তার মানে এই খালি ঘরে এমন একটি সংখ্যা বসিয়ে 9 কে গুণ করতে হবে যার গুণফল আমরা পাবো কত এই 9 আমরা পাবো। তার মানে যদি আমরা এখানে 1 বসিয়ে 9 কে গুণ করি তাহলে আমরা পাবো কি 9। তাহলে 1 দিয়ে যদি আমরা 5 কে গুণ করি 5 থেকে 5 হয়, 1 দিয়ে 7 কে গুণ করলে হয় 7 থেকে 7। এখন যদি যোগ করি তাহলে হয় এখানে 5, এখানে 8 7 15 5, হাতে থাকে 1, 9 কে 10 আর সাথে কত 17। তার মানে আমরা গুণ্য পেলাম কত 975 আর গুণক পেলাম 18। তাহলে 975 কে যদি আমরা 18 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 17550। তো এই দুটা নিয়ম ব্যবহার করে তোমরা আশা করি তোমরা এই 3 নম্বর অঙ্কটা খুব সহজেই সমাধান করতে পারবা। তো সবাইকে ধন্যবাদ।